তো বন্ধুরা দেখো এত জামা কাপড় নিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো অন্য দিন তো ব্লগ ভিডিও দিই, আজকেও ভিডিও দিচ্ছি, কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও দিচ্ছি। তো ভিডিওটাকে স্কিপ করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকে। ওর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো। এদিকে দেখো আজকে একটু ঘর গোছাতে চলে আসলাম। তো অনেক দিন ধরেই ভাবছি গোছাবো করে ঘরটা গোছানোই হচ্ছে না। তো ওই জন্যই ভাবলাম তো চলো আজকে একটু ঘরটা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই, তোমরাও ভিডিওটা দেখতে পাবে আর আমিও, তাহলে আমারও এদিকে ঘরটা গোছানো হয়ে যাবে। তো চলো এদিকে দেখো কত জামা কাপড় মানে এদিক ওদিক সেদিক হয়েছিল। তো আর অ্যাকচুয়ালি ঘরটা গোছানোর কারণ হচ্ছে আমার মেয়ে আজকে মানে সারা দিন মানে এই আলনার ওপরে যে জামা কাপড়গুলো আছে সব মানে নামিয়েছিল। তো ওই জন্য ভাবলাম তো চলো আজকে এই ঘরটা গোছানো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমি এদিকে জামা কাপড়গুলো দেখো একে একে সব ভাঁজ করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো। তো বন্ধুরা দেখো ওইদিকে তোমার হচ্ছে জামা কাপড় গোছানো হয়ে গেছে। তো এবার ভাবলাম যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো আর কি ঢোকানো হয়েছিল না শোকেসের মধ্যে, মানে যে ভিডিওগুলো করার পরে আর মানে গুছিয়ে শোকেসের মধ্যে ঢোকানো হয়নি। তারপরে ভাবলাম যে এগুলো ঢুকিয়ে দিই একবারে। তো ওই জন্যে দেখো সব ভাঁজ করে সব শোকেসের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ওগুলো ঢোকানোর পরে দেখছি যে আরও কিছু জামা কাপড় আছে সেইগুলো এখনও করা হয়নি, মানে ঢোকায়নি। ওই জন্য এখন নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এইটা শোকেসটা খুলে আবার জামা কাপড়গুলো সব শোকেসের মধ্যে রেখে দিলাম। তো চলো আমি কাজ করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এদিকে দেখতেই পাচ্ছ নিচে কত জামা কাপড় পরে আছে, তারপরে মেয়েরও কতগুলো জামা রয়েছে, সবই কাচবো। তো এই ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে না, তো পরের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে হচ্ছে কত জামা কাপড় হয়েছে, সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এদিকে দেখো আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। তো এদিকে বিছানাটা গুছাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি যতক্ষণ বিছানাটা গুছিয়ে নিই আর এইটা আমাকে বিছানায় পাততেই হয়, তোমরা সব প্রতিটা ব্লগেই হয়তো দেখতে পাও এটা পাতি, কারণ হচ্ছে মেয়ে হচ্ছে মাঝে মাঝে টয়লেট করে দেয়, ওই জন্যে হচ্ছে এটা পাতি। তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো। এখানে হচ্ছে মেয়ের কিছু জিনিস গুছাচ্ছিলাম, যে আগে মেয়েকে মানে কোলে করে যেভাবে খাওয়াতাম আর কি, তখন তো ন্যাকড়া লাগতো। তো এখন তো বসিয়ে বসিয়ে খাওয়ায়, ওর এখন ন্যাকড়া লাগে না। ওই জন্য ভাবলাম এগুলো গুছিয়ে একেবারে তুলে দিই, ওই জন্য এগুলো গুছাচ্ছি। তো এগুলোও তুলে দেবো, আর যেগুলো লাগবে সেগুলো বাইরে বের করে রাখবো। আর কিছু কিছু জামা কাপড় আজকে একটু বাতিল করব, কারণ ওর অনেক জামা কাপড় এখন হয় না। তো ভাবছি যে তোমার ওগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে দেবো, যদি কারোর প্রয়োজন হয় তো কোনো বাচ্চাকে দিয়ে দেবো সেইগুলো। তো চলো আমি ঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এই জামা কাপড়গুলো সব আমি বাতিল করব, আর এইগুলো হচ্ছে মেয়ের হবে, আর যেগুলো হবে না সেইগুলো আর কি বাতিল করে দিয়েছি। তো দেখো শেষমেশ তারপরে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিলাম। বালিশের ওয়ারগুলো নোংরা হয়েছিল, আর একটা বালিশ পাল্টালাম। একটা ছোট বালিশ মানে বড় বালিশ ছিল একদমই নিচু, সেই বালিশটাকে একটু চেঞ্জ করে মোটা একটা বালিশ নিলাম। তো এদিকে দেখো আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি, আর বালিশের ওয়ারের একটা মানে ফিতে ছিল না, তো ওই জন্য ভাবলাম সেফটি পিন দিয়ে পরাই।
ওই জন্য একটা সেফটি পিন দিয়ে পরিয়েছি, আর ওটা তো মানে হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো শেষমেশ আমার এদিকে ঘর গোছানো প্রায় কমপ্লিটের দিকে এসেছে। তো এবার হচ্ছে ঘরটা ঝাড় দেবো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে সারাদিনে এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম, ঘর গোছানোর ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি ঝাড়টা দিয়ে নিই, আর তোমরা তখন ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন কেমন ভিডিও দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই ভিডিও দেওয়ার জন্যে। তো তোমরা যদি কমেন্ট করে না জানাও সেটা আমি কি করে বলবো। আর হ্যাঁ বন্ধুরা দেখো, যে চেয়ারের পরে যে ঝুড়িটা দেখছো, ওই ঝুড়ির মধ্যে যা আছে সব কাচতে হবে। ওর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে কাচার মতন। তো চলো আমি ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর নেক্সট কোনো ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ঝুড়ির জামা কাপড়গুলো কবে কাচবো না কাচবো সবটাই তোমাদের শেয়ার করব। আর হ্যাঁ তোমাদের সাথে একটা ক্লিপ নেওয়া হয়নি, সেটা অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো আমার এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওটা কেমন